মেশাব দেখো মেশাব আমার একটু জিন্দার ভাবছি চুকাইয়া দিও টুন্ডার গরো টুন্ডা সারাদিন দেখি বদমাশি করলে সারাদিন দেখি লুচ্ছামি করলে সারাদিন দেখি না খাস্তামি কাম করলে আর বিয়ার সময় একটু দিনদার কই না বেটি চুকাইয়া দিও তোর ভালো আইতো নিকঠা আতিলে তো বেজারও রায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি জমিন খবিস বদমাশ লুচ্চা যদি তুমি জমিন হই যাও রে ভাই দুনিয়ার সারা মেসা বকলেও যদি তোমার লগে দিনদার পাতি জমিন তুকায় জীবনে কোনোদিন দিনদার পাতি তুমি ভাবা সম্ভব নাই আলহামদুলিল্লাহ কারণ সারাদিন দেখি তুমি ফনমাতিছ কত নারী জাতির ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটু তুমি করছো আল্লাহ তোমার ওগুলার বাসাইয়া তোমার কপাল এমন একটা বেটি মিলাইয়া দিবা তুমি আতাইয়া দেখবা ইকে 12 গুণ লোকে ফনমাতিছে আলহামদুলিল্লাহ ইলা ঘটনা ঘটে না নি বিয়া করিয়া কত সুন্দর বেটি আনছে পাতে খারি শুনা যায় এ আল্লাহ বেটি গুতলা খেনে হও তুমি যে আমল হসলাই তোমার খাসলত যেটা আসলো খাসলত অনুযায়ী তোমার কপাল আল্লাহ বাট মিলাইয়া রাখছে মা বুঝছই নি আমার একদিন এক যুবককে চ্যালেঞ্জ দিলাইলো যে হুজুর আমার বেটি আমি বহুত দিনদার ভাইমু আর এই যে ফুড়ি আমি বিয়া করি আর ইগুওয়ালা বালা ওলা ফর্দাওয়ালা আমি কইলাম যদি এখান 100% হইতে তোরে 500 টাকার মিষ্টি আমি তোরে খাওয়াইমু আর যদি না হয় তা চুন কিটা খাওয়াইবে কইছে 500 টাকার মিষ্টি বলে ঠিক আছে মানুষ সাইড দিল সাক্ষী বিয়ার বাদে হইলে হুজুর আমি আপনার কাছে শরম পাই নিলাম বলে খেনে রে আমি তোরে কোরআনের আয়াত ছড়িয়া বুঝাইয়া দিলাম তুমি বুঝছত না মনে করছেন আয়াতটা কি তোর পরামর্শ বড় হয়ে গেল আমি যেখানে হইছি এখন হইছে নি পুরো জয় হুজুর এখানে তুমি বিয়ার আগে হগুল লোকে মাতিছে পুরো সাইগুল লোকে তোর বেটি হগুল লোকে মাতিছে হইছে নি তোরে বলে জয় খটা পুরো সয়টা হইছে নি কারবার আন্ডারস্ট্যান্ডিং আপনার আমি কিতা জানি আল্লাহ এর থেকে দুনিয়ার সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং জানো যেটা আপনি কল্পনাও করতে পারতেন না আপনার ব্রেইনও হইতো না আল্লাহ যেটা আন্ডারস্ট্যান্ডিং করিয়া আপনার খবর বসাইয়া দিব যুবক হল বুধবার আইনি আবিয়াতি যুবক হলে বুধবার আইনি বিয়াতি হল মা শাড়িতে সন্তান তো আর শেষ হয়ে গেছে তোমার না এখন তো তোমার জন্য খারবা এর লাগিয়া নিজের জীবনটা ওলা সুন্দর বানাও ওলা চরিত্রবান বানাও দুনিয়ার তুমি যখন বিয়া করবাই ইগো হযরতে রাবিয়া বসরিল্লাহ হইতো হযরতে আয়েশা সিদ্দিকার মতো হইতো হযরতে মারইয়াম বিনতে ইমরানের মতো নারী হইতা ওলা বেটি বিয়া করো সারাদিন দেখি বদমাশি করিয়া বেঙ্গলোর গিয়াও বদমাশি বাড়ি থাইয়াও বদমাশি চেন্নাইত গিয়াও বদমাশি পৃথিবীর অন্য স্টেটও গিয়া বদমাশি করিয়া আর এই মসজিদের মেসাবরে 3 দিন হাদিসা ভাতিয়া খালি তকি লাগাইয়া আর বগলে একবার সেন মুখো একবার সেন নাকো একবার সেন মারিয়া সিদ্ধা দিয়া করে না একবার জিন্দার ভাতি তোকে তোমার বাপে থইছই নি তা গোটা হলো হ্যাঁ আমার বাতে মেসাব হলে বেজার উতরানি হ্যাঁ বিয়ার সময় নমাজি হয়ে গুমনি যাই না হ্যাঁ বিয়ার আগে 2-3 দিন খালি অনবরত হয় সিদ্ধাতের কিতারে আব্দুল সত্তার উপরে বুধবার আয় নানি হ্যাঁ নয়া শোরুম এখানে হামাইতাম গিয়া বলা অবস্থা নানি আমরা এর লাগে নমাজি 3 দিন গুলো নমাজে দিনদার বেটি ভাইতে না রে ভাই চ্যালেঞ্জ দিয়া যে ইয়ার জন্মত তাকিলি আখলাক ভালো বানাও জন্মত তাকিলি আদর্শ ভালো বানাও ওলা চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও তোমার এলাকার মানুষে তুমি মারা যাওয়ার বাদেও তোমার জনতার নামাজে হয়তো আল্লাহ এমন একজন মানুষ জমিন থেকে বিদায় নিল যে যুবকটা বড় আমলি আসলো বড় বালা মানুষ আসলো তার লাগি গাঁর মানুষ বড় শান্তি আসলা ওলা 10 জন মানুষে যদি তোমার শান তারিফার প্রশংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ও 10 জন মানুষের সাক্ষী আল্লাহ সাক্ষী রাখিয়া তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবরে জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন খান জমিনের মানুষের উপস্থাপনা দিয়া যাও ওলা জীবন খান জমিন তুমি গঠন করিয়া মানুষের দেখাইয়া দিয়া যাও তোমার পিছনে যেটা যুবক হল বড় হইবা যুবতী হল বড় হইবা এরা তোমার আইডল মনে করিয়া তার লাইফ ওখানে সুন্দর বানায় হৌটি কিনা আমরা যেগুলো আইডল মনে ওকে উবাইয়া উঠে আমরা যেগুলো আইডল মনে করি ওকে হুতিয়া নামাজ পড়ে না উবাইয়া মুতিয়া খানি লয় না হাসানানি ভাই আমার ফুটবলার কিছু ভাইয়া আছেন হ্যাঁ কইবা আমার হমুক বসে এক শট মারলে গোল হয়ে যায় ইকে জিন্দেগি দুবাইয়া বইয়া মুঠে না আগুরে হে বস বানায় অথচ এইখানে আপনি জানেন নানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে যারে তুমি ফলো করবাই, জমিনে যারে তুমি অনুসরণ করবাই, কিয়ামতের ময়দানে ওই মানুষটা যদি বদদিনের নাফরমান হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মানুষের লগে তোমার হাসর হইব। আলহামদুলিল্লাহ। উবাইয়া মুত্রা মানুষের আইডল বানাইও না, এর চাইতে মসজিদের মেসাবরা আইডল বানাও, মাদ্রাসার হুজুরদের আইডল বানাও রে ভাই। কারণ মসজিদের মেসাবে নমাজে যাইতে তোমার নমাজের কথা খান্তা হইবা, মাদ্রাসার হুজুর নমাজে যাইতে তোমার নমাজের কথা খান্তা হইবা। তুমি নামাজ পড়ো আর না পড়ো, মগর মেসাবে তোমার মেসাব তোমার বন্ধু হওয়ার কারণে, তোমার আইডল হওয়ার কারণে, এই দায়িত্ব আদায় করার কারণে কিয়ামতের ময়দান ও মেসাবর মহব্বতের খাতিরে জন্নত যাইবা। সুবহানাল্লাহ। উপায়া মুত্রা মানুষের আইডল বানাইও না, দেখে বারবার ফোন মাতে এইগুলো আইডল বানাইও না, দেখে আটুর উপরে কাপড় পিনতে এইগুলো তোমার বস বানাইও না। আল্লাহর জাতর কসম হইয়া হইয়া হেও কিয়ামতের দিন জাহান্নাম হইব, আর তোমারও লগে জাহান্নাম হইব। আলহামদুলিল্লাহ। আর মাত বুঝছো নি যুবক সকলের হইয়া, আরে হমুক আমার আইডল আর হমুক আমার বস, এটা তো হাবগুলি আড়ুয়াইন যেথারে বানাও, হাবগুলি আড়ুয়াইন নানি ওটার মাথার সুরতি একবার সাইয়া দেখি তার ফাগল লাগে না বালা লাগে? বালা মানুষের কোনোদিন ওবা ঠাউকে খারা, ওবা উন্দুরে খারা, ওবা বাদুরে খারা, মাঝখানোর কুত্তার লেঙ্গুর ফটো কিছু তোমার রাখেনি বালা মানুষের, না বালা মানুষের রাখেনি। ওটা দেখু পাগল, দেখু রাতে মগা, দেখু রাতে আড়ুয়া, ওগুর চুলোর ডিজাইন আলাদা। আমার যুবক হলে আর চকি দিয়ে টানিয়া চুল গুড়িতরা, হ্যাঁ বেজার হইও না ভাই। আমার মা তো ওলা, তুমি যাই তো বেজার হয়ে যাও। শুধু একবার চিন্তা করিও বালিশর লগে নবীর সুন্নতি চুল না লইয়া কবর গেলে ফরিস্তা হলে আমরা মানুষের কবর দাফন করতে ভাই বিসমিল্লাহি ওয়া আলা বুঝাইয়া কইয়া বেজার হইতরে না তো। আমরা মানুষের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন কবর তো ইয়া আইতে সময় মাথার বানুকে খুলেন না নি ভাই, কুলার লগে লগে তো আমরা মাথা উঠলো হয়ে গেল। আমরা মানুষের মাটি দিয়া 40 কদম যাওয়ার লগে লগে দুইজন আইননি কবর খেয়ে খেয়ে আইন নেকির আর মুকির আইয়া আমরা দিতা করেন রূপ দেওয়া হয়, আমরা কবর বোয়া হয়। ও ভাই হোসাইন এক মানুষ উঠিয়া বইলে ফইলা মাথা বাড়ইব না ঠেং বাড়ইব? তো মাথা বাড়ানোর বাদে যে আপনার ফরিস্তা হলে মাথাত নবীর সুন্নতি চুল দেখতা নাই, আমার জবাবটা দেও সাইন দেওয়া ভাই। ও যে সময় দেখিলিবা বেগড়া মাথা, এই সময় সোয়ালটা তোমার কি সুন্দর করে করবা না বেগড়ার লাখান করবা? আমার জবাবটা ও যুবক ভাই তুমি দাও। ও যে ভাই মাথার তো কি নাই তোমারে হইয়া, হ্যাঁ একটা আবার জবটা আমার দেওছেন ভাই, বেগড়ার লাখান জব হই সোয়াল হইব। আর এই বেগড়ার লাখান সোয়ালের আনসার দেওয়া আমরা সম্ভব হইব নাই। তখন আপনার ঠিকানাটা খানো ভাই, বলেন খানো ভাই? জাহান্নাম। আর জাহান্নামও গেলে কি বাসার লাইন আছে নি? আর জাহান্নাম এখান কি নানা বাড়ি নি ভাই, মোর বাড়ি নি, খালার বাড়ি নি, হৌর বাড়ি নি। তাহলে এটা করো কেন ভাই? আমি দুনিয়ার জমিনে চাই না কোনো যুবক কোনো মুসলমান গুনাহগার হোক, আমি চাই হে আমার ভাই, হে আল্লাহ ওয়ালা বনুক, নামাজি বনুক, ইজ্জতওয়ালা বনুক, সম্মান। ওয়াইতে আমার ড্রাইভার ডে গফ করছি, এক ড্রাইভারের গফ করছি যে আমি তারে হালাল হতে চাইছিলাম, ইনকাম করাইতাম, কিন্তু হে মানছে না, গেছে হারামও। অ্যাকশন দেখো আল্লাহ, আল্লাহর বিচার জমিন হয় লগে লগে হয়। ওয়াইতে আমি নয়া ড্রাইভার, আমার তো গাড়ি নাই, নিউ ড্রাইভার লইয়া আইছি, এখান টুরিস্ট পারমিট মিজোরাম, মেঘালয়, আসাম। ও তার লগে আমি গফ করছি ও কথা কইছি, সমালোচনা নাই, তারে বুঝাইছিলাম হালাল তরিকায় রুজি কর, এতে মাসও গাড়ি ভাড়া দিয়া যদি তুমি 10,000 ফাঁস তেগুন বালানা নি ভাই। কিন্তু ড্রাইভারে কিতা করছে, ওভারটেক করিয়া হারামও গেছে। ও হারামও গিয়া পুলিশে ওলা লাইনে অ্যারেস্ট করিয়া ও পর্যন্ত রাইট বাইরেছে, রাইট যেগুন খামাইছিল 1 মাসে 6 মাসে ওগুলো একদিনে দিয়া আইস। এখন গাড়ি তুইয়া বেঙ্গুর ওইছে নি ভাই, আরাম হইছে না? বেশ খাওয়াত লাগিয়ে এখানে বেশি খাই দিছে না মাত্র না, বেশ খাই দিছে না। হালাল তরিকায় মাসও একদিন খাও না, হালাল তরিকায় 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাও না ভাই, আল্লাহ খুশ হইবা, নবী খুশ হইবা, দুনিয়ার মানুষ বেজার হইতে পারে তোমার ফরহেজগারি দেখিয়া, তোমার মুত্তাকিগিরি দেখিয়া, তোমার আল্লাহ আল্লাহ শব্দ দেখিয়া। দুনিয়ার কিছু মুনাফিক বেজার হইতে পারে, মগর প্রকৃত আল্লাহ বলা যারা দেখিয়া তোমার মহব্বত করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, এবং কি তোমার দাওয়াত পর্যন্ত খাওয়াইব। সুবহানাল্লাহ।